পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহ দলের সব কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। দলটির এই কঠোর আন্দোলনে প্রায় অচল হয়ে পড়েছে সমগ্র দেশটি। আন্দোলনকারীদের সংলাপের আহ্বান জানিয়েছে পাকিস্তান সরকার। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করে নতুন বার্তা দিয়েছে পিটিআই প্রধান ইমরান খান। মঙ্গলবার ২৬ নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতাকর্মীদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের কর্তৃপক্ষ তার মুক্তির আহ্বান জানানো বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইমরান খানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। তারা প্রশাসনের বাধা ও ব্যারিকেড ভেঙে রাজধানীর দিকে অগ্রসর হয়েছেন। বিক্ষোভকারীরা নির্বাচনে জনগণের ম্যান্ডেট চুরি, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং সংবিধানের সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সত্যিকারের স্বাধীনতা ও পাকিস্তানের টিকে থাকার জন্য তাদের এই সংগ্রাম। এদিকে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে পিটিআইয়ের সঙ্গে সংলাপের আহ্বান জানানো হয়েছে, তবে তা প্রত্যাখ্যান করেছে দলটি। এছাড়া আন্দোলন ও অস্থিরতার জন্য ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করে আসছে পাকিস্তানি প্রশাসন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে না নিয়ে ঘরে ফিরবেন না বলে শপথ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। তিনি বলেন, সবাই চলে গেলেও ডিচক তিনি ছাড়বেন না। যদি ছাড়তে হয় তবে তিনিই হবেন শেষ নারী। ডিচক অভিমুখে রোড মার্চের এক পর্যায়ে দেওয়া বক্তব্যে মিছিলকারীদের উদ্দেশ্যে বুশরা বিবি বলেন, তিনি তার স্বামী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ব্যতীত ডিচক ছেড়ে যাওয়া শেষ নারী হবেন। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সংবিধানের ২৪৫ নম্বর ধারা অনুযায়ী রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিক্ষোভকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর মতো চরম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। ফজবির তাজ, এটিএন বাংলা।